আমরা এখন পৌঁছে গেছি বার্মিংহামের উইন্টার ফানল্যান্ডে। আমাদের এখানে মূলত আসা একটাই কারণ হলো, আমার মেয়ে কোনোদিনও সার্কাস দেখেনি, তো ওকে সার্কাস দেখাবো, আর সাথে কিছু রাইডস আছে, এগুলোও চড়বে। এই উইন্টার ফানল্যান্ড কিন্তু ক্রিসমাসের সময় হয়ে থাকে। আর ভেতরটা যে দেখতে পাচ্ছ অনেকটা জায়গা নিয়ে, আর সবচেয়ে মজার বিষয় কি হলো, পুরোটাই ঢাকা। আমাদের কিন্তু ঠান্ডায় কষ্ট পেতে লাগবে না, কারণ ভেতরটায় বেশ গরমই আছে। আর পুরোটা বিভিন্ন খুব সুন্দরভাবে কিন্তু অর্গানাইজ করা। কিছু স্টল আছে খাওয়ার একটা জায়গায়, কিছু জায়গায় আছে বিভিন্ন রাইডস, আর এদিকে দেখতে পাচ্ছ সার্কাস। মানে বিশাল এলাকা। তো উইকেন্ডে বেশি ভিড় থাকে, আজকে যেহেতু উইকডেজ ছিল সেই জন্য কিন্তু ভিড়টা বেশ কম। নয়তো এক একটা রাইডসে এত লম্বা লাইন থাকে, মানে তুমি পুরো দিন কিন্তু মানে একদম ভোর বেলায় তোমাকে রওনা দিতে লাগবে। আর যখন শুরু হয় তখন ওই টাইমে যদি পৌঁছাতে পারো তাহলে কিন্তু সব রাইডস কমপ্লিট করতে পারবে, নয়তো কিন্তু পারবে না। এখন আমরা ঢুকে যাচ্ছি সার্কাসে। এখানে যেরকম টিকিটের একটা নির্ধারিত রেট থাকে, এখানে রেটটা কি মানে রাইডস আর সার্কাস মানে সব একসাথে মিলিয়ে রেটটা হয়। তো আমাদের পড়েছিল প্রায় 100 পাউন্ডস, মানে ইন্ডিয়া কারেন্সিতে 10,000 টাকা। আমরা কিন্তু এক দুটো রাইডস চড়েই তারপর কিন্তু সার্কাসে ঢুকে গেছি, কারণ টাইমিংস কিন্তু দুটো টাইমিংসে সার্কাস শুরু হয়। তো আমি টাইমিংসটা একটা সকালে থাকে আর একটা 2:30টার দিকে থাকে। তো আমাদের যদি এখন সার্কাসটা সেরে ফেলি তাহলে সবগুলো রাইডসই আমরা কিন্তু কমপ্লিট করতে পারবো। আজকে যেহেতু ফাঁকা আছে সেই জন্যই বলছি। পুরো সার্কাসটা যেমন আমাদের দেশের মতনই, জোকাররা কমেন্ট্রি করেই পুরো সার্কাসটা চালায়। তো আমার সেম ধরনেরই আমি দেখলাম, কোনো অন্যরকম লাগলো না। তবে আমি বলবো যে উইন্টার ফানল্যান্ডে যদি কেউ আসো, প্রথমেই বলবো সার্কাসটা দেখে নেবে, তারপর বিভিন্ন রাইডস দেখবে, চড়বে। কারণ রাইডসগুলো কিন্তু খুবই ভালো, এক একটা রাইডস মিস করা উচিত না। তো